এবং সুস্বাস্থ্যবান করার জন্য আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে মে মাসের একদম শেষ সপ্তাহে এসে আপনার ছাদ বাগানে থাকা আঙুর ফলগুলোকে দ্রুত বৃদ্ধি, মিষ্টতা এবং ফলের সাইজ বা আকার আকৃতিকে সঠিকভাবে আকার আকৃতি দেওয়ার জন্য আপনাকে যে বেসিক পরিচর্যাগুলো করতে হবে। এই সময় আঙুর ফলগুলোর প্রচণ্ড মিষ্টতা বৃদ্ধির জন্য আপনাকে যে পরিচর্যা করে নিতে হবে, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছে, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আমার ছাদ বাগানে এক চিলতে জায়গাতে যে পরিমাণ আঙুর হয়েছে, এই আঙুরটি প্রমাণ করে আরও বৃহত্তর আকারে করলে কত পরিমাণ আঙুর হতে পারে। এই মুহূর্তে ছাদ বাগানে আঙুর ফলগুলো পাকন্ত অবস্থায় হয়ে গেছে। এই যে আঙুরগুলো আপনারা দেখছেন, এই আঙুরগুলো একদম পুরো পেকে গেছে, তবে এগুলো এখনও খাওয়ার উপযোগী হয়নি। এই আঙুরগুলো একদম পাকলে তামাটে আকৃতির হয়ে যাবে, তখন আঙুর ফলগুলো খাওয়ার জন্য এবং মিষ্টতার জন্য সবচেয়ে উপযোগী হয়ে উঠবে। তো এই মুহূর্তে আপনাকে কি করতে হবে? দেখুন, এই মুহূর্তে প্রচণ্ড গরম, আর প্রচণ্ড গরমে ছাদ বাগানে গাছে খুব বেশি খাবার দেওয়ার কথা আমি বলবো না, এতে হিতে বিপরীত হতে পারে। তাই আপনি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করবেন বা আপনার করা উচিত, সেটা হলো কিছু তরল খাবার আপনি দেবেন। আর এই তরল খাবারের মধ্যে থাকবে সবজির খোসা পচানো জল, এবং এই গরমে গাছের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আপনাকে একটি রাসায়নিক খাবার দিতে হবে, সেটা হলো পটাশ সার। পটাশ সার কেন দিতে বলছি? পটাশ সারের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেগুলো আঙুর ফলের সুস্থতা, আঙুর ফলের দৃঢ়তা, আঙুর ফল মজবুত এবং ফলগুলোর মিষ্টতা অনেক অংশে বৃদ্ধি পায়। সম্মানীয় দর্শক, এই পটাশ সারের মধ্যে যে পটাশটা দেবেন সেটা হলো, মাটিতে যদি দেন তাহলে লাল পটাশ, এবং স্প্রে যদি করেন তাহলে 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ আপনি স্প্রে করবেন। এবার আসি, আঙুর ফল অনেক সময় ফেটে যায়। এই ফেটে যাওয়ার সমস্যাকে দূর করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে বোরন। বোরন নামক যে মাইক্রোনিউট্রিয়েন্টটি আছে, এটি প্রয়োগ আবশ্যিকভাবে করতে হবে, কারণ এই বোরনের অভাবে ফল ফেটে যায়, ফল বিকৃতি হয়ে যায়, ফল ঝরে পড়ে। তাই বোরনকে আপনাকে আগে থেকে ব্যবহার করে রাখতে হবে। প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম বোরন সঙ্গে 1 থেকে 1.5 গ্রাম পটাশ সার একত্রে মিশিয়ে নিয়ে আপনি ব্যবহার করবেন আঙুর ফলের উপরে। আঙুর ফল দ্রুত বৃদ্ধি বা ফল ফেটে যাওয়ার হার থেকে অনেক অংশে কিন্তু সেফ থাকবে, অনেক অংশে গাছকে কিন্তু রক্ষা করবে। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, এবার আসি আঙুর ফল মিষ্টতা করার উপায়। দেখুন, যে কোনো ফল টক থেকে মিষ্ট দ্রুত করা যায়, তবে তার জন্য কিছু টেকনিক্যাল ব্যবস্থাপনা আছে। আর এই টেকনিক্যাল ব্যবস্থার মধ্যে অন্যতম হলো সার। এই সার ক্যালসিয়াম সার হিসাবে পরিচিত। গাছে মিষ্ট ফল, টক ফল মিষ্ট করার জন্য ক্যালসিয়াম ফলের যে নির্মালা ভার, এই ক্যালসিয়াম ফল আপনি ব্যবহার করবেন। তবে আমি আপনাকে রাসায়নিক খাবার ব্যবহার না করে কিছু জৈব খাবার, কিছু ইউজুয়ালি খাবার ব্যবহার করতে বলবো। সেটা হলো, গাছের গোড়াতে এই সময় আপনারা কলিচুন বা CaCa3 ব্যবহার করবেন। এতে প্রচুর পরিমাণ ফল মিষ্টতা হয়, প্রচুর পরিমাণ ফলের বৃদ্ধি হয়, এবং ফল কিন্তু খাওয়ার মতো বা ফল প্রচুর পরিমাণ কিন্তু উপযোগী হয়ে ওঠে। প্রিয় দর্শক, এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এই ফলগুলো একদম আরও বেশি চমকপ্রদাহ হবে, মনোমুগ্ধকর হবে, এবং ফলগুলো মিষ্টতা বাড়বে এই চুন প্রয়োগে। কলিচুন অর্থাৎ CaCa3, এটি কিন্তু আপনি যে কোনো জায়গাতে পেয়ে যাবেন। এটি গাছের গোড়াতে আপনি গুলে দিতে পারেন, ছড়িয়ে দিতে পারেন। তবে এটি দেওয়ার আগে pH লেভেলটা অবশ্যই দেখে নেবেন। pH লেভেল 5-এর উপরে উঠলে কোনোভাবেই দেওয়া যায় না। pH লেভেল 5-এর নিচে থাকলে তবে কিন্তু আপনি কলিচুন দিতে পারবেন।
এছাড়া আপনি এই সময় গাছে যে জিনিসটা ব্যবহার করবেন সেটা হলো ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড আবশ্যিকভাবে আপনার ব্যবহার করা উচিত। এই সময় আঙুর ফলে নানা ফাঙ্গাস বা পচনজনিত রোগ লাগতে পারে, এই সমস্যা যাতে না হয় তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করবেন, তবে যে কোনো মানের ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করবেন। সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোবিন গোল্ড, প্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করবেন। গাছের গোড়াতে এই সময় পর্যাপ্ত হারে জল দেবেন। কোনো প্রকার জলের ঘাটতি বা কমতি কোনো প্রকার গাছ মেনে নেবে না, বা কোনো প্রকার গাছ কিন্তু এগুলো গ্রান্টেড করে না। তাই পর্যাপ্ত জল, খাবার এবং মাঝে মাঝে যে নিউট্রিশন দেওয়ার কথা বললাম সেগুলো দিলে আপনার ছাদ বাগানের যে আঙুরগুলো আছে মিষ্টতা বৃদ্ধি, দ্রুত স্বাস্থ্য ভালো, এক কথায় খাওয়ার উপযোগী হয়ে ওঠে দ্রুত হারে। প্রিয় দর্শক, এইভাবে আপনার ছাদ বাগানে আঙুর ফলকে দ্রুত বৃদ্ধি করার মধ্য দিয়ে আপনি সার্থকতা খুঁজে পেতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ছাদ বাগানে যে আঙুর ফলগুলো দেখছেন, এই আঙুর ফলগুলো যখন আমি হারভেস্ট করব আপনাদের উদ্দেশ্যে আরও জানাবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দেবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।